লাইফ কতটা হার্শ সেটা চিন্তা করেন একবার। রিয়াল মাদ্রিদ এই মৌসুমটা ওদের একটা ড্রিম সিজনের মতো যাচ্ছে। ওরা ইতোমধ্যে লা লিগা কনফার্ম করে ফেলেছে এবং মোস্ট প্রবাবলি ওরা চ্যাম্পিয়ন্স লিগও জিততে যাচ্ছে। যদি না কোনো ব্লান্ডার হয় তাহলে রিয়াল মাদ্রিদকে আমি ওদের 15তম ইউসিএল শিরোপাটা জিততে দেখতে যাচ্ছি, এটা মোটামুটি শিওর করে বলা যাচ্ছে। বাট ইউ নেভার নো, যেহেতু এক ম্যাচ একটা খেলা, ও পার্টিকুলার ওই ডেতে যে ভালো খেলবে সে হয়তো বা জিতবে। বাট ইউ 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 ক্যান্ট রাইট অফ রিয়াল মাদ্রিদ, স্পেশালি ইন ইউসিএল। ওরা বছরের পর বছর কিভাবে কামব্যাক করে নিয়ে আসে সেটা একটা ডিফারেন্ট হিস্টোরি, সেটা একটা ডিফারেন্ট আলোচনা। বাট ওরা এটা করে নিয়ে আসতেছে, এটা অ্যাজ ইট ইজ, এটা সত্য কথা। তো রিয়াল মাদ্রিদ এবং ওদের ফাইন্যান্সিয়ালি খুবই সাউন্ড একটা পজিশনে আছে। আগামী 2 বছরের জন্য অ্যাটলিস্ট ওদের কোচ ফিক্সড, ওদের কিছু খুবই দারুণ দারুণ প্লেয়ার ওদের স্কোয়াডে আছে। খুব যদি ব্লান্ডার না হয় তাহলে আগামী মৌসুমের ব্যালন ডিওর কে জিতে যাচ্ছে মোস্ট প্রবলি আমার চোখে দুইজন স্ট্রংগেস্ট কম্পিটিটর যদি বলি তাহলে জুড বেলিংহাম এবং ভিনিসিয়াস দুজনে ওদের দলে। কে জিতে সেটা ডিফারেন্ট আলোচনা, বাট দুজনে ওদের দলে, ওদের জন্য একটা ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড আসতে যাচ্ছে এবং এমবাপে সে আসতে যাচ্ছে। তো আরও অনেক প্লেয়ার আসবে হয়তো বা। তো রিয়াল মাদ্রিদের জন্য এখন যদি আমি বলি একটা ড্রিম সময় যাচ্ছে, ওদের সব কিছু সব জায়গা থেকে ভালো যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ওদের যে আর্থ রাইভাল বার্সেলোনার সিজন খারাপ যাচ্ছে, কোনো শিরোপা নাই। জাবি অনেক সাগার পরে স্টে করতেছে। এটা সময় বলে দিব এটা কি ভালো ডিসিশন না বাজে ডিসিশন ছিল। সব কিছু ছাপিয়ে রিসেন্ট টাইমে যদি আপনি খেয়াল করেন ভিক্টর রকিকে নিয়ে অনেক নিউজ আসতেছে এবং ওর যে এজেন্ট সে খুব স্ট্রংভাবে বলে দিয়েছে বার্সেলোনাতে গেম টাইম না পাওয়ার কারণে, এবং বার্সেলোনা ওকে যেইভাবে কনসিডারেশন করতেছে সেইভাবে মনে হচ্ছে না সে বার্সেলোনা তার কন্টিনিউ করতে পারবে। এখন আপনারা যারা জানেন না, গত মৌসুমের মানে চলতি মৌসুমের মাঝামাঝি সময় ব্রাজিলের একটা ক্লাব থেকে তাকে কিনে নিয়ে আসা হয় এবং তাকে স্পট করে বার্সেলোনা, এবং ইউরোপের আরও কয়েকটা বিগ ক্লাব তার পিছনে গিয়েছিল। তাকে বেটার অ্যামাউন্ট স্যালারি অফার করা হয়, তাকে তার ক্লাবকে তার যে রিলিজ ক্লজ ছিল সেটা পরিশোধ করার সম্ভাবনা সব কিছুই দেওয়া হয়। বাট ক্লাবটা যেহেতু বার্সেলোনা এবং তার ক্লাবের প্রতি অ্যাডমাইরেশন দেখে সে ফার্স্ট প্রায়োরিটিতে বার্সেলোনাকে রাখে এবং তার অ্যামাউন্টটা যদি বলি প্রথমে 35 বা 30 সামথিং ওর প্রাইস ট্যাগ ছিল, সেটা বার্সেলোনা পে করতে হয় এবং সব অ্যাডলস মিলে অলমোস্ট 60 to 65 মিলিয়নের একটা মুভ ছিল। এবং বার্সেলোনা হোপফুল ছিল আমাদের নাম্বার 9 ভবিষ্যৎ নাম্বার 9 কে হতে যাচ্ছে। আমাদের যে বর্তমান নাম্বার 9 আছে রবার্ট লেভানডস্কি, তারপরে কে হতে যাচ্ছে। তো সেইখানে একটা বার্সেলোনা রিল্যাক্সেশনে ছিল। বাট এখন সমস্যা যেটা বার্সেলোনার সামনে, আমরা যদি এই মৌসুমে দেখি জাবি অলমোস্ট 9 বরাবর ওকে গেম টাইম দিয়ে বার্সেলোনার এমন দেখা গেছে বার্সেলোনা ম্যাচ হেরে যাচ্ছে বা একটা ম্যাচ জিতবে, ওইসব ক্রুশাল মুভমেন্টে যখন আপনি নতুন একটা ছেলেকে মাঠে ইন্ট্রোডিউস করবেন, ওইসব অনেক মুভমেন্ট ছিল। ওইসব মুভমেন্টে বার্সেলোনা নাম্বার 9 পজিশনে রবার্ট লেভানডস্কিকে খেলিয়ে যাচ্ছে মিনিটস আফটার মিনিটস। সে চান্স মিস করতেছে বাট ওকে খেলিয়ে নিয়ে যাচ্ছে। তারপরে মার্গিউকে চান্স দিচ্ছে, দরকার হলে আমাদের শার্প মেন্টালিটির প্লেয়ার ফেরান তোরেসকে সুযোগ দিচ্ছে। বাট ভিক্টর রকিকে কোনোভাবেই সুযোগ দেওয়া হচ্ছিল না। আমি যতটুকু যদি ভুল না করি, সে মাত্র যতটুকু সময় পেয়েছে 2টা গোল বার্সেলোনার জন্য স্কোর করে
এখন জাবির ভাষ্য মতে জাবি যেটা বলতেছে সেটা হচ্ছে যে সে এখনো ইউরোপিয়ান ক্লাবের জন্য আহ, প্রস্তুত নয়, যেটা অবভিয়াসলি জাবি তার ট্রেনিং দেখেই বুঝতে পারতেছে, যে জন্য জাবি তাকে কোনোভাবেই কনসিডারেশনের ভিতরে রাখতেছে না। এবং সে এইভাবে বলতেছে যে তার ভিক্টর রুকের মুভটা ইউরোপের জন্য অনেক আর্লি হয়ে গেছে, বার্সেলোনা আর একটু পেশেন্সলি দেওয়ার বা পেশেন্সলি এই প্লেয়ারটাকে ফলো আপ করার দরকার ছিল। তো এই জায়গায় দুটো জিনিস পরিষ্কার, কোচ কী চায় আর আমাদের স্পোর্টিং ডাইরেক্টর ডেকো কী চায়, সেটা একটা মিসম্যাচ, সেটা খুবই খুবই ক্লিয়ার। আমরা সবাই ডেকোকে ধন্যবাদ বা ডেকোর এই যে স্পন্টেনিয়াস মুভটার জন্য তাকে ফেসবুকে অনেক লেখালেখি হয় এবং ওকে মোটামুটি একটা ভালোই অবস্থান রাখা হয়েছিল ভিক্টর রুকের মুভটার জন্য। এবং ভিক্টর রুকে ওই সময় বোলিং করতেছিল, যেটা অবভিয়াসলি ব্রাজিলিয়ান লিগ এবং স্প্যানিশ লিগের ভিতরে বিস্তর একটা ফারাক আছে। তো এবং জাবি এবং আমাদের যে স্পোর্টিং ডাইরেক্টর ডেকো, ওদের ভিতরে যে দূরত্বটা, এখন জিনিসটা হচ্ছে এমন, আপনার এক পক্ষ চাচ্ছে এই প্লেয়ারটাকে আমি ক্লাবে নিয়ে এসে, আরেক পক্ষ বলতেছে যে ওকে খেলানো বা না খেলানো এটা তো আমার উপরে, আমি দেখি ও কীভাবে খেলে। জিনিসটা এরকম করে শোনা যাচ্ছে। এখন ঘুরে ফিরে সমস্যাটা আসলে কার হচ্ছে? সমস্যাটা হচ্ছে ওই পার্টিকুলার প্লেয়ারটার এবং বার্সেলোনার ফাইন্যান্সিয়ালি অবস্থা। আমি যদি ক্লাবের পার্সপেক্টিভ থেকে বলি, ফরগেট অ্যাবাউট দ্য প্লেয়ার, ফরগেট অ্যাবাউট দ্য ইন্ডিভিজুয়াল, আমি যদি ক্লাবের কথা থেকে বলি তাহলে বার্সেলোনা স্টিল হ্যাভ টু পে 30 million or 35 million টু হিজ এক্স ক্লাব। তার এক্স ক্লাবকে বার্সেলোনা ইতিমধ্যে 30-35 মিলিয়ন দিয়েছে এবং ওর অ্যাডভান্সগুলো এখনও পরিশোধ করা বাকি আছে, যেটা অবভিয়াসলি বার্সেলোনা ইনস্টলমেন্টে পে করবে। তো দেখেন, এই প্লেয়ার থেকে আপনি কিছুই আউটপুট বের করতে পারলেন না এবং ফ্রাস্ট্রেটেড হয়ে বা মনোমালিন্যের কারণে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন, বা যেই প্লেয়ারকে আপনি যেই রকম মনে করেছেন আসলে সেই প্লেয়ারটা ওই রকম না। এখন বার্সেলোনার স্কাউটিংয়ে প্রবলেম, না কোচ যেটা যাচ্ছে সেটা তাকে দেওয়া হচ্ছে না সেটা প্রবলেম, নাকি স্পোর্টিং ডাইরেক্টর যে জিনিসটা চাচ্ছে সেটাই সে করতেছে? তো এখানে অনেক মিসম্যাচ আছে। তো মিসম্যাচ কথা যদি বলি তাহলে বার্সেলোনার ইতিমধ্যে যেসব বিদ্যমান সমস্যা, বার্সেলোনার অনেক প্লেয়ার আমি চাচ্ছি এই মুহূর্তে যাওয়া দরকার, সেসব প্লেয়ারের এক্সিট। কিছু প্লেয়ার আছে যারা লোন থেকে ফেরত আসবে, তাদেরকে কাকে রাখা হবে, কাকে এক্সিট করা হবে, সেখানে এক্সিস্টিং কিছু প্রবলেম আছে। বার্সেলোনা হয়তো বা মোস্ট প্রবলি কিছু প্লেয়ার সাইনিংস করাবে, তো তাদের রেজিস্ট্রেশন এবং বেতনের ব্যাপার স্যাপার আছে, এবং কিছু প্লেয়ার বার্সেলোনা মোস্ট প্রবলি বিক্রি করবে, তো সেই সব প্লেয়ারেরও কিছু ব্যাপার স্যাপার আছে। এবং বার্সেলোনা 1-to-1 রেশিওতে খরচ করতে পারবে কি না, বা সেটা আপাতত শোনা যাচ্ছে বার্সেলোনা 1-to-1 রেশিওতে খরচ করতে পারবে তখনই যখন বার্সেলোনা কিছু টাকা ক্যাশ ইন করতে পারবে। এখন বর্তমান সময়ে বার্সেলোনা ক্যাশ ইন করার কোনো চান্স নাই। প্লেয়ার বিক্রি করলে, লাইক ফর অ্যান এক্সাম্পল ফ্র্যাঙ্কি ডি জংকে বার্সেলোনা 100 মিলিয়ন দিয়ে বিক্রি করলো, তখন বার্সেলোনার 1-to-1 যে রেশিও আছে, 1:1 যে রেশিওটা আছে, তখন সেটা অ্যাক্টিভেটেড হবে। বাট রাইট নাও খোলা চোখে বার্সেলোনা কোনো প্লেয়ারকে 1-to-1 রেশিওর মাধ্যমে কিনতে পারবে না। তো সেখানে সকল প্রতিবন্ধকতা বাদ দিয়ে আমি যদি ভিক্টর রোকের কথাই বলি, ভিক্টর রোকের অলমোস্ট 65 মিলিয়ন যে টাকাটা, সেটা সম্পূর্ণ চলে গেল। হয়তো তাকে বিক্রি করে আমরা কিছু টাকা পাবো, বাট আমাদের এখনও হাফ পোর্শন পে করা লাগবে। তো যেটা বিক্রি করে পাইবো অথবা সেটাই পে করা লাগবে ওরে এক্স ক্লাবকে। তো এখন দেখেন বার্সেলোনার ইন্টারনাল যত প্রবলেম আছে, বার্সেলোনার ডাইরেক্টর কী চাচ্ছে, এবং ডাইরেক্টরের চাওয়ার সাথে, স্পোর্টিং ডাইরেক্টরের চাওয়ার সাথে আমাদের কোচের চাওয়ার মিল আছে কি না। তো এই জায়গায় আমার ব্যক্তিগত মতামত যদি আমি দিই, তাহলে আলটিমেটলি আপনার একাদশ সাজাবে কি কোচ, খেলায় পরিকল্পনা কে করবে কোচ। যেহেতু বার্সেলোনা এক প্রকার জাভিকে কনভিন্স করে রেখেছে, সেহেতু
বার্সেলোনা উচিত যাবি কি বলে, যাবি কি করতে চায় সেটাকে প্রাধান্য দেওয়া দরকার। মোরলেস বার্সেলোনা ফাইন্যান্সিয়াল কারণে না পারুক সেটা ডিফারেন্ট আসপেক্ট, বাট ওকে ওই ধরনের প্রসপেক্ট নিয়ে দেওয়া দরকার। বিকজ আমরা নাম্বার অফ টাইম জাবিকে দেখেছি ওকে ইগনোর করতে, এবং জাবি নিজে বলে সে এখনো ইউরোপিয়ান ক্লাবের জন্য প্রস্তুত না। তো সে অবশ্যই ওই প্লেয়ারটাকে দেখেছে যে ট্রেনিংয়ে ইমপ্রেসিভ মনে হয় না, এবং স্প্যানিশ কোচ বা স্প্যানিশ যেসব ট্যাকটিশিয়ানের বা বার্সেলোনার সাথে যেটা আমরা প্রায় সময় দেখি, ট্রেনিং ডাজ ম্যাটার ফর এফসি বার্সেলোনা। আমরা অনেক প্লেয়ার দেখি তারা ট্রেনিংয়ে অতটা ইমপ্রেসিভ না। আমি যদি আগুয়েরো এবং টেভেজের কথা বলি, ওরা ট্রেনিংয়ে ওদের এক্স যারা টিমমেটস ছিল তারা বলতো ট্রেনিং ওরা ইমপ্রেসিভ ছিল না, বাট তাদের ওই নো হাউটা ছিল গেমে কীভাবে এফেক্ট করতে হয়, গেমে কীভাবে অ্যাক্ট করতে হয়, এবং পার্টিকুলার সবাই কীভাবে ইনফ্লুয়েন্স করতে হয়। তাদের ওই বুদ্ধিমত্তাটা, ওই ইন্টেলিজেন্সটা ছিল, বিকজ দে আর এ গ্রেট প্লেয়ার, দে আর লিজেন্ডারি প্লেয়ার। বাট জাবির এই জায়গায় ম্যানেজারিয়াল একটা আসপেক্ট আমি নিয়ে কথা বলবো। একটা প্লেয়ার টেকনিক্যাল ওয়াইজ বা বুদ্ধিমত্তা ওয়াইজ বা ল্যাকিংস থাকতে পারে। একজন ভালো কোচের অ্যাট্রিবিউটস ওইখানে থাকে যখন সে ওই অ্যাভারেজ প্লেয়ারটা থেকে বেস্ট পসিবল জিনিস বের করে নিয়ে এসে, যেটা আমরা ভিনিসিয়াসের ক্ষেত্রে দেখি। ভিনিসিয়াস উইথ প্রোভাইড করে, লেফট উইং দারুণ খেলতো, বাট তার এন্ড প্রোডাক্ট ছিল না। বাট আলটিমেটলি যখন কার্লো আনচেলত্তি আসলো, কার্লো আনচেলত্তি তার ওই ফিনিশিংটা নিয়ে আসলো, তার এন্ড প্রোডাক্টটা নিয়ে আসলো। তো এই জায়গায় একজন অ্যাভারেজ কোচ এবং একজন এলিট কোচের ডিফারেন্সটা এই জায়গায় মেক করে। সে একজন অ্যাভারেজ প্লেয়ারকে অবশ্যই টপ নচে নিয়ে যায়, আর আরেকজন অ্যাভারেজ কোচ একটা অ্যাভারেজ প্লেয়ারকে আরও ডিমিন করে। তো যেই ক্ষেত্রে আমরা এখানে দেখতেছি, এখানে জাভির দোষ বললেন, যেখানে বার্সেলোনার স্কাউটিংয়ের দোষ বলেন, বা বার্সেলোনার ডেকোর যে জিনিসটা আমি চাই সেই জিনিসটার আমাকে আনতেই হবে, সেই জিনিসটা আমাকে কনভিন্স করতেই হবে, সেই জিনিসটা আমি না কোথা থেকে নিয়ে আসবো, ওই ধরনের অ্যাটিটিউড বলেন, যেটা বার্সেলোনার জন্য ক্ষতিকর। এন্ড অফ দ্য ডে যেটা বার্সেলোনার জন্য ক্ষতিকর। এবং বর্তমান সময়ে যে জিনিসটা আমরা ব্রাজিলিয়ান প্লেয়ারদের সাথে দেখতেছি, ওরা অনেক হাইপ নিয়ে, অনেক মিডিয়া কাভারেজ নিয়ে বার্সেলোনায় আসে, অনেক এক্সপেকটেশন নিয়ে আসে। 1 সিজন আর 2 সিজনের ভিতরে ওরা ওদের কেরিয়ার 360 ডিগ্রি মুভ করে নিয়ে যায়, বিকজ অফ মিসম্যানেজমেন্ট অফ এফসি বার্সেলোনা, বিকজ অফ sporting directors of FC Barcelona, because of coaches of FC Barcelona, because of this freaking club has something that Brazilian players right now can't offer. তো যেটা ওদের পক্ষে বলি বা ক্লাবের বিপক্ষে বলি, যেখানেই বলে, ওদের কেরিয়ারটা হুমকির সম্মুখীন হচ্ছে এবং বার্সেলোনা ফাইন্যান্সিয়ালি ডিস্টার্ব হচ্ছে। তো এখন বার্সেলোনার আসল কথা যদি বলি, বার্সেলোনার ফাইন্যান্সিয়াল সেটা আগামী 10 বছরে যাবে কিনা সেটা সন্দেহ মনে হচ্ছে। কিছু কিছু আভাস, কিছু কিছু সাইন্স আমার কাছে এরকমই মনে হচ্ছে। এটা শুধু একটা সাইক্লোনে আসার আগের যে একটা আভাস, সেটা মনে হচ্ছে কিনা আমি জানি না। বাট একজন ফ্যান হিসাবে, একজন কুলার হিসাবে সেটা চাইবো না। অ্যাজ সুন অ্যাজ পসিবল বার্সেলোনার প্রবলেমটা সলভ হোক এবং ভিতর রোকের জন্য ভালো হয়, ক্লাবের জন্য ভালো হয়, ওই ধরনের একটা ডিসিশন যাতে নেওয়া হয়। তাকে আপনি ইতিমধ্যে কিছু ইংলিশ ক্লাব চেলসি বা স্পার্স ওর জন্য আগ্রহী। এখন যদি বার্সেলোনা ইয়াং প্লেয়ার প্লাস তাকে যদি কিছু ক্যাশ ইন করে বিক্রি করতে পারেন, অবভিয়াসলি বার্সেলোনার জন্য লাভ হবে, বাট একটা চাঙ্ক তার এক্স ক্লাবকে পরিশোধ করতে হবে। সো নাথিং টু সেভ, ক্লাব খরচে চলে যাচ্ছে, বাট বেসিক্যালি বার্সা, নাথিং এলস।